আজ আমার একটা পছন্দের তরকারি রান্না করার জন্য প্রস্তুত করতেছি সব কিছু। তো আগে থেকেই চেয়েছিলাম যে এই রান্নাটা করব। তো হঠাৎ করে মন চাইলো। তো কী রান্নাবান্না করতেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রাতে থেকেই চিন্তা করতেছিলাম যে একটু কচু দিয়ে ইলিশ মাছ খাবো। তো বাসায় সব কিছুই ছিল, কচু ছিল, মানে কচুর গাঁটি বা অনেকে বলে কচুর মুখী। তো যাই হোক আমি কচুর গাঁটিটাই বলি। তো কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ রান্না করব। ছেলেটা বাসায় আছে, যেহেতু আজকে মানে এই ভিডিওটা আগেই করা ছিল, একটু অসুস্থ ছিল তো বাসায় ছিল। তো আজকে আর মাদ্রাসায় যায়নি, জোহরে নামাজ পড়ে চলে আসলো। তো আসলে আমাদের এখনও মন মানসিকতা একটু খারাপ, কারণ বললামই তো আজ কয়েকদিন ভিডিওতে যে আমার ভাগনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক আমি 2 টুকরা মাছ একটু ভেজে নিলাম, আর এই কয়টা মাছ দিয়ে আমি কচুর গাঁটি দিয়ে একটু রান্না করব। তো আমি কচুর গাঁটি সবসময় রান্না করতে গেলে একটু হালকা ভাপ দিয়ে নিই, কারণ একটু ভাপ না দিলে আমার কাছে না মানে কেমন জিনিসটা আঠা আঠা লাগে, ভালো লাগে না, একটু লোদ লোদ টাইপের লাগে। তো এজন্য আমি হালকা একটু ভাপ দিয়ে নিই। তো অতটা আঠালো আঠালো ভাবটা থাকে না সিদ্ধ করার পরে। তো অনেকে আছে সিদ্ধ করে না। তো এইটা এসে যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার অভিরুচি, যার যার পছন্দ, তাই না? আমি কিন্তু হালকা একটু ভাপ দিয়ে নিই। আর একটাই তরকারি রান্না করব, যেহেতু বাচ্চার বাবা বাসায় নেই। কারণ এত কিছু রান্না করলে না আমার সবজিগুলি থেকে যায়, নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে রাত্রেবেলা যদি বাচ্চারা অনেক সময় খেতে চায় না, অন্য একটা জিনিস তৈরি করি, নাস্তা পানি তৈরি করি, একটু ভারী কিছু পড়লে না ওরা আর খেতে চায় না, যার কারণে একটু অল্প স্বল্পই রান্না করার চেষ্টা করি। আর আমার এভাবে একটু খেতে মন চেয়েছিল, হালকা করে একটু মানে কষিয়ে তারপরে রান্নাটা করার জন্য। আমি তো এইভাবে রান্না করি, আপনারা কি ঠিক এইভাবে রান্না করেন কিনা অবশ্যই জানাবেন। কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছের একটা ঝোলের তরকারি হবে। আর ওদের জন্য 2টা মাছ ভেজে রেখে দিয়েছিলাম, বললো যে আম্মু একটু মাছ ভেজে দিও, তো দিলাম ওদের জন্য। তো যাই হোক প্রতিদিনের মতনই বলি আবারও যে এখনও আমার ননাসের ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি। এদিক ওদিক ঘোরাঘুরি করতেছি সবাই মিলে, ছবি নিয়ে হসপিটালের অনেকে আছে না যে মারা যায়, যে দেখি সেখানে পাওয়া যায় কি না। ছবি দেখিয়ে দেখিয়ে সেই জায়গায় গেলাম, ওই জায়গাও পাওয়া যায়নি। তারপরে তো জেলে ওইখানে গেলাম, সেখানেও খবর একটা পাই, কিন্তু পরবর্তীতে আবার ভুল পাই, সঠিক হয় না। আবার যে পুলিশের কাছে এরকম দৌড়াদৌড়ি করি, মানে কোথাও পাচ্ছি না, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি যদি পেয়ে যাই। সব জায়গায় খোঁজখবর নিতেছি এখনও পর্যন্ত। তো বুঝুনি তো আমার ননাসের একটা ছেলে, সে আসলে ভেঙে পড়ে গিয়েছে তার বাচ্চাটার জন্য, পাইতেছে না এখনও পর্যন্ত তার বাচ্চা। আমার ভাগনার 2টা মেয়ে আছে, বউ আছে, ওরাও খুব মানে চিন্তিত এখনও পর্যন্ত যে কোথায় আছে, যেহেতু ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই কারফিউ থেকে শুরু করে প্রথম দিনের থেকেই। যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।